নদী সূর্যকে দীপার কাজ করার কথা বললে সূর্য তখন নানান রকম প্রশ্ন করতে থাকে। তখন অনুজা বলে, সূর্যর এখানে থাকার দরকার নেই, তুমি বরং বাড়িতে চলে যাও। এই কথা শুনে সূর্য সেখান থেকে চলে যায়। সোনা রূপাকে বলে, তুমি তো বড়, তুমি মায়ের কাজ করো। তার মধ্যে কুন্তলা আড়াল থেকে সমস্তটা দেখতে থাকে। আর তখন পিছন থেকে রুডি এসে আজকে ওই দীপা চিতার আগুনে পুড়ে মরবে এই বলে রুডি খুশি হয়ে যায় আর হাসতে থাকে। ওদিকে অবিনা ডাক্তারের কাছ থেকে সবকিছু রিপোর্টটা দেখে বলতে থাকে সূর্যকে ফোন করে যে দীপা মরেনি, দীপার প্যারালাইসিস হয়েছে। তখন অবিনাশ সূর্যকে সমস্ত কিছু খুলে বলে যে একটা সাপের বিষ দীপার শরীরে ইনজেক্ট করা হয়েছে। কথাটা শুনে সূর্য চমকে যায়। আর তারপর দেখা যাবে সূর্য গাড়ি নিয়ে শ্মশানের দিকে যেতে লাগলে রাস্তায় জ্যামের কারণে সূর্য সেখান থেকে নেমে দৌড়ে সেখান থেকে চলে যায়। আর শ্মশানে এসে দেখে যে দীপাকে চিতায় পুড়িয়ে ফেলা হচ্ছে। আর তখন এটা দেখে তো সূর্য কিছুতেই সহ্য করতে পারছে না। সূর্য সেই মুহূর্তে সমস্ত কাঠ সরিয়ে সেখান থেকে সূর্য দীপাকে উদ্ধার করে। আজ থেকে সবাই জিজ্ঞেস করে, তুই এমনটা কেন করছিস? তখনই অবিনাশ সেখানে চলে আসে। এসে তখন সবাইকে সত্যিটা খুলে বলে। আর তখন দীপাকে হসপিটালে আনা হয়। এরপর দেখা যাবে নিজের হাত ইনজেকশনের মেডিসিনটা বানিয়ে দীপার শরীরে ইনজেক্ট করে দেয়। সূর্য বলে যে সিপিআর এর প্রয়োজন। পাশ থেকে সোনা বলে, তুমি তো একজন ডক্টর, তুমি তোমার পেশেন্টকে সিপিআর দাও। এরপর সূর্য দীপাকে সিপিআর দেয়। সাথে সাথে সূর্যর সিপিআর এর কারণেই দীপার জ্ঞান ফিরে আসে। সবাই তখন খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।